সজনে ডাঁটা খুবই উপকারী একটা তরকারি। সিজনের সময় এটা অবশ্যই খেতে হয়, যেটা রোগ প্রতিরোধ ক্ষমতায় অনেক সহায়তা করে। নমস্কার, আমি শর্মা চলে এলাম রান্নাঘরে। গাছ থেকে সজনে ডাঁটা পেরে নিয়ে চলে এলাম। আজ আমি নিরামিষ সজনে ডাঁটা রান্না করব। আমি কিন্তু আপনাদের সবসময় কম তেল এবং মশলায় রান্নাটা করে দেখাই। সজনে ডাঁটা আমি এভাবে কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর মশলাটা আমি বেটে নিয়েছি। জিরে এবং শুকনো চাল একসাথে বেটেছি, আদা বেটেছি। এটা দিয়ে রান্নাটা হবে। তো তেল আমি কড়াইয়ে দিয়ে দিলাম আর তেজপাতা ফোড়ন দিব। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি সজনে ডাঁটাগুলো ভেজে নিব। কড়াইয়ের তেলটা একটু গরম করে নিলাম। গরম করে আমি কেটে রাখা সজনে ডাঁটাগুলো কড়াইয়ে দিয়ে ভেজে নেব। সজনে ডাঁটা সবাই কাটতে পারে না হয়তো, আমি তাই দেখালাম না। সজনে ডাঁটার এই খোসাটা ফেলে দিতে হয়, তা না হলে কিন্তু সজনে ডাঁটা খেতে ভালো লাগে না। তাই আমি খোসাটা কিন্তু ফেলে দিয়েছি। এটা আপনারা আপনাদের সুবিধা মতন খোসাটা ফেলে দেবেন। তো আমি সজনে ডাঁটা দিয়ে একটু হলুদ, একটু লবণ দিয়ে সুন্দরভাবে ভেজে নিই। লবণ আর হলুদটা আমি দিয়ে দিলাম। নাড়াচাড়া করে সুন্দরভাবে আমি ভেজে নিলাম। আর ভেজে আলাদা পাত্রে আমি সজনে ডাঁটাগুলো উঠিয়ে নিই। সজনে ডাঁটা ভাজা হয়ে গেছে, আমি এই পাত্রে উঠিয়ে নিই। আর এই সজনে ডাঁটা উঠিয়ে আমি আলুগুলো একইভাবে ভেজে নিব। এজন্য কড়াইয়ে আমি আবারও তেল দিয়ে দিলাম। খুব বেশি তেল কিন্তু আমি দিচ্ছি না, আপনারা দেখেন অল্প তেলে কিন্তু আপনাদের আমি রান্না শেখাই। আর যেটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো, খেতেও স্বাদের হয়। তো আপনারা এভাবে কিন্তু রান্না করে খেয়ে দেখবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন। তো হলুদ আর লবণ দিয়ে আলুটাও আমি একইভাবে ভেজে নিলাম। আলুটা ভাজা হয়ে গেল, আমি উঠিয়ে নিই। আলাদা পাত্রে উঠিয়ে নিলাম সব আলু। এখন তেল দিয়ে দিলাম। কি পরিমাণ তেল দিলাম আপনারা দেখে নিন। এখন তেজপাতা ফোড়নটা আমি দিয়ে দিলাম, জিরে ফোড়ন দিলাম, আদা দিয়ে দিলাম। আর আমি কিন্তু একটু সরিষা বেটে রেখেছি এই পাশে, সেই সরিষাটা পরে দিব। এখন কিন্তু সরিষা বাটাটা দিব না, হালকা পরিমাণে একটু সরিষা বাটা দিব। তো আমি মশলাটা দিয়ে দিলাম আর এই পাত্রটা ধুয়ে আমি জল দিলাম আর সরিষা বাটা আলাদা উঠিয়ে রেখে, কারণ একটু জল দিয়ে যদি মশলাটা কষিয়ে নেওয়া হয় তাহলে অল্প তেলে মশলাটা সুন্দর ভালো ভাজা হয়। আর হলুদ আর লবণটা তো দিলাম, দেখলেন। তো মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিই। এখন অল্প তেলে যখনই আপনারা রান্না করবেন, মশলাটায় অবশ্যই তেলের সাথে জলটা দিয়ে মশলাটা কষিয়ে নেবেন। তাহলে তেলটা আর পুড়ে যায় না, মশলাটাও পুড়ে যায় না, আর তেলটা সম্পূর্ণ ধরা থাকে। তো ভেজে রাখা আমি সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে মশলার সাথে একটু মিশিয়ে নিই, খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তো মশলার সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেল, কয়েক মিনিট আমি মিশিয়ে নিলাম জাল করে। এখন আমি পরিমাণ মতন জলটা দিয়ে দিলাম। খুব বেশি জল আমার দেওয়া লাগবে না, কারণ আমার ভেজে রাখা সবজিগুলো যেটা অর্ধসিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঢাকা দিব। আর আপনারা লবণটা একটু চেখে দেখতে পারেন, কারণ কম বেশি হতে পারে। তো ঢাকা দিয়ে রেখে দিলাম 10 মিনিটের মধ্যে। আর 10 মিনিট পরেই আমি ঢাকনাটা খুলে নিয়েছি। আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সরিষা বাটাটা দিয়ে একটু গুলিয়ে 2 থেকে 3 মিনিট একটু জাল করব। সরিষা বাটার পরিমাণটা কিন্তু খুবই কম দেবেন, অল্প পরিমাণ। তো এভাবে নিরামিষটা কিন্তু খুবই ভালো লাগে খেতে, আপনারা খেয়ে দেখবেন। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল, এখন আমি নামিয়ে নেব। আর আমি কয়েকটা আলু এই খুন্তি দিয়ে ফেটিয়ে দিলাম, কারণ তরকারিটা একটু আটালো হয়ে যাবে। আমি কিন্তু কম মশলা এবং কম তেলে রান্না করছি। তো স্বাদটা আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন। এই পাত্রে আমি নামিয়ে নিলাম। দেখেন এই তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ। ফ্রন্ট ক্যামেরায় এজন্য ওই ঢালার সময় একটু কেমন যেন দেখাচ্ছিল। দেখেন কত সুন্দর হয়েছে। আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।